সকলকে জয়গুরু ও প্রণাম। এই যে আমাদের ছেলেবেলার কথা কি আর ভোলা যায় বলুন? ছেলেবেলার কথা কখনো ভোলা যায় না। সে ছেলেবেলা আর এখন আসবে না, আর কোনো দিনই আসবে না। মনে হচ্ছে এই তো কয়েক বছরের আগের কথা, অথচ 60টা বছর পেরিয়ে এলাম, 60+। মনে হয় বর্তমান অনেক টেকনোলজির এসেছে, এই আগের থেকে অনেক পরিবর্তন এসেছে, সব কিছুরই একটা পরিবর্তন এসেছে, উন্নত হয়েছে, উন্নত থেকে উন্নততর হয়েছে আমাদের শহর। হ্যাঁ, লোক সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে, সব কিছু পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে, আগের কিছুই নেই। প্রত্যেকটা জায়গায়, শুধু আমাদের এই শহর এলাকায় না, প্রত্যেকটা জায়গা। কিন্তু সেই যে ছেলেবেলাটা, সেটার কথা কিন্তু ভোলা যায় না। এই ছেলেবেলা আমাদের এখানে যে পরিবেশ, এই কলকাতার কাছাকাছি যে এত সুন্দর একটা পরিবেশ, আমরা ছেলেবেলাটা কাটিয়েছি এখানে, মনে পড়লে মানে সেই দিনেরই তো কথা। চোখের সামনে আয়নার মতন ভাসছে, সেই পরিবেশটা ভাসছে, সেই চোখের সামনে মনে হয় একে বের করে দিতে পারবো সব কিছু। এত কিছু পাল্টেছে, তবু মনে হয় একদম সামনের উপর এক কাচের আয়নার মতন একদম ভেসে উঠছে আমাদের সেই পরিবেশ। আমার মনে হয় সেই পরিবেশ আমরা আর পাবো না। ভালো লাগে না আমাদের, কেন বলুন তো? এই যে এত যানজট, এত লোক সংখ্যা, এই আধুনিক যুগে চালচলন, শিক্ষা সংস্কার, আমাদের কিছুই ভালো লাগে না। আমরা সে তখনকার মানুষ তো, আমাদের ভালো লাগে না। এখনকার আদব কায়দা, পোশাক পরিচ্ছদ, সব কিছু, শিক্ষারও অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি সব দিক থেকে। কিন্তু সেই ছেলেবেলা, দেখুন আমাদের এই পরিচয়, আমি ভিডিও করি, কিন্তু আমি আজকে আমার পরিচয় এবং আমাদের জায়গার পরিচয় আমি দিচ্ছি। আমরা উত্তর 24 পরগনা, আমাদের জেলা উত্তর 24 পরগনা, আমরা রাজারহাট নিউ টাউনের বাসিন্দা। আমাদের এখান থেকে দমদম এয়ারপোর্ট মাত্র 20 মিনিট, আধ ঘন্টার রাস্তা। এদিকে কেষ্টপুর বাগুইআটি ভিআইপি কেষ্টপুর 10 মিনিটও লাগে না অটোতে যেতে। আর এদিকে যাত্রাগাছি যে নিউ টাউন, রাজারহাট নিউ টাউন যে যাত্রাগাছি যে মেট্রো স্টেশন, মেট্রো, ওখানেও 15-20 মিনিট লাগে। আবার আমাদের বাড়ির পাশে এই রাজারহাট নিউ টাউন বাস স্ট্যান্ড, আবার বিশ্ব বাংলা আমাদের কাছে। ইকো পার্কে যেতে আমাদের বাড়ি থেকে মাত্র ওই 30 মিনিট লাগে ইকো পার্কে যেতে, বিশ্ব বাংলা বাড়ির কাছে। এরকম একটা জায়গায় আমরা বসবাস করছি। এটা কিন্তু এখন এত কিছু দেখছি, কিন্তু আমাদের ছেলেবেলা তখন কিন্তু এই যে রাজারহাট নিউ টাউনটা, এখানে শুধু মাঠ, ধুধু করতো শুধু মাঠ। কিছু বাগান ছিল, তাল বাগান, নারকেল বাগান, হ্যাঁ, খই বাবলা বাগান, এরকম ছিল। কিছু ভেরি ছিল, মাছের ভেরি, আর সব ধান জমি, সমস্ত ধান জমি। আর তারপরে ছিল গ্রাম। সেই গ্রাম তো এখন আর গ্রাম নেই, গ্রাম বলা যাবে না। ঠাকুরদাড়ি, মহিষবাথান, সায়ার কেষ্টপুর, চণ্ডীবেড়িয়া, এগুলো সব গ্রাম ছিল। এই মাঠে শীতকালে হাজার হাজার গরু চড়ে বেড়াতো। লাল সাদা কালো গরু দেখতাম শুধু, লাল সাদা শুধু গরু আর গরু। মাঠে তাকালে, সকালবেলা আমরা এই মাঠের দিকে তাকালে দেখতে পারতাম শুধু গরু চড়ে বেড়াচ্ছে। আর বর্ষাকালে ধান, শুধু ধান আর ধান। ধানের মধ্যে সাদা শাপলা ফুটে আছে, অপরূপ দৃশ্য। তখন কিন্তু আমাদের সময় কিন্তু কোনো সেই বিদ্যুৎ ছিল না, হাত পাখা ছিল, আবার টিভি ছিল না, কিছুই ছিল না। ঘরে ঘরে একটা করে রেডিও, তাও সব ঘরে রেডিও ছিল না, আমাদের ঘরে একটা রেডিও ছিল। আমরা সেই রেডিওর উপরেই নির্ভর করতাম। রেডিও, গান শোনা, ছায়াছবির গান, সেই কবে কবে নাটক হবে, কি হবে, সব আমরা মানে আমাদের নখদর্পণে থাকতো। আমরা অধীর আগ্রহে বসে থাকতাম, কবে নাটক হবে, কবে যাত্রা। বুধবার কটার সময় যাত্রা, শুক্রবার কটায় নাটক, শনিবারের বারবেলা বড়লিনের সংসার, এগুলো। সকালে ছায়াছবির গান, আমাদের পুরনো শিল্পীদের, হেমন্ত মান্না, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, হ্যাঁ, এগুলো, এদের গান শুনবো কানে। এগুলো তখন
এই ছিল আমাদের ছেলেবেলা। তখন কিন্তু আমাদের হাত, তখন কিন্তু এত গরমও ছিল না। আমাদের হাত পাখা, তাল পাতার পাখা ছিল। কত বড় জোর 30-32 ডিগ্রি তাপমাত্রা উঠতো তখন। 34 যদি উঠতো তাহলে বলতো আমার সব থেকে বেশি গরম পড়েছে। হ্যাঁ, এরকম ছিল আমাদের পরিবেশ। আমাদের প্রত্যেকটা বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়ি পুকুর, বাগান। হ্যাঁ, আমাদের বাগজোলা খাল, এই কেষ্টপুর টু রাজা যাত্রাগাছি, এটা ছিল বাগজোলার খাল। তারপরে পিছনে এখন নিউ টাউন তৈরি হয়েছে। সব আমাদের কাছাকাছি। হ্যাঁ, দমদম এয়ারপোর্ট, বাঘৈটি বাজার আমাদের মেইন বাজার ছিল। এর মধ্যে আর কোনো বাজার ছিল না। না জগৎপুর বাজার ছিল, না মিধা মার্কেট বাজার ছিল, কোনো বাজার ছিল না। আমরা একদম ডাইরেক্ট আমাদের বাঘৈটি বাজার, ওখানে আমার দোকানপাট সব ওখানে। এখান থেকে পায়ে হেঁটে চলে যেতাম বাঘৈটিতে। আমাদের স্কুল ছিল জগৎপুরে, দেশপ্রি স্কুল, কেষ্টপুর দেশপ্রি স্কুল, আর জগৎপুরে আমাদের একটা হাই স্কুল ছিল। এই জগৎপুর হাই স্কুলে আমরা পড়াশোনা করেছি। হেঁটে যেতাম, মাত্র 20 মিনিট লাগতো খালধার ধরে। তখন লোক পেতাম না, শুধু ফাঁকা। আমরা স্কুলের সময় আমরা সব একসাথে দল বেঁধে স্কুলে যেতাম, 6 জন 8 জন 10 জন মিলে। হ্যাঁ, তখন এত পড়াশোনার ছিল না। ঘরে ঘরে কিছু ঘরে ঘরে সব পড়াশোনা করতো। হ্যাঁ, তাই সেই ছেলেবেলার কথা, সেই কত সুন্দর, সেই ভাই বোনের সেই একসাথে গল্প আড্ডা। হ্যাঁ, জ্যাঠতো খুড়তো ভাই, ভাই বোন আমরা, পাড়ার 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 সব ছেলে মেয়েরা সব ভাই বোনের মতন তখন আমাদের মধ্যে কোনো ছিল না। এখনকার মধ্যে এত এত কিছু ছিল না। তখন মানুষ ছিল সরল সাদাসিধে মানুষ। আমাদের মধ্যে কোনো এত, আমাদের পাড়ার যে পরিবার কিছু ছিল, সব যেন আমাদের ভাই বোন। আমরা গল্প আড্ডা, সেই মেলা দেখা, সেই চড়ক মেলা। আমাদের সময় অনুষ্ঠান ছিল। এখনকার দিনে এই যে ডিজে ফিজে চলতো না, তখন কি সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলতো। সেখানে চলতো কবিতা আবৃত্তি, এই নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এইগুলোই হতো আমাদের সময়। সেটাই আমরা সুন্দরভাবে উপভোগ করতাম, আনন্দ উপভোগ করতাম। আর আমাদের সময় ছিল যাত্রা ছিল। কোনো সিনেমা আমাদের সময় ছিল না। ছিল কিন্তু আমাদের দেখতে দিত না। আমার বাড়িতে খুব কড়া ছিল আমাদের তখন। আমাদের বাবা মায়েরা কখনো সিনেমা দেখতে যেতে দিত না, কারণ বলতো সিনেমা ভালো না। আমার বাবা বলতো সিনেমা একদম অপছন্দ। বাবা বলতো যাত্রা দেখবি। বাবা কিন্তু আবার যাত্রা লোকশিক্ষা হয়। বাবা কিন্তু যাত্রাপালায় আসলে বাবা নিজে টিকিট কেটে দিত, কিন্তু সিনেমা দেখতে দিত না। হ্যাঁ, আর আমরা এখানে ছোটো ছোটো ইসের মেলা, হ্যাঁ, মেলা হতো, চড়ক মেলা, এসব মেলায় আমরা যেতাম। চড়ক মেলা, বিভিন্ন রকম মেলা বসতো। সেই মেলায় এই যে ঠাকুরদারি মহিষবাথান, এখানে একটা মেলা হতো। কোথায় ঘুনি, এখানে একটা মেলা হতো। দল বেঁধে যেতাম ভাই বোনেরা সব একসাথে, পাড়ার ভাই বোনেরা 15 জন 16 জন 20 জন করে। সেই ছেলেবেলা কি আসবে? বসার সময় পা ভিজিয়ে দৌড়ানো, মাঠঘাট দিয়ে খেলাধুলা করা, ব্যাঙ ডাকছে, শামুক ডিম পাড়ছে, সাথে সাথে ডিম পাড়ছে, ব্যাঙ ডাকছে, কোলা ব্যাঙ, লাল হলুদ রঙের, সবুজ রঙের ব্যাঙ, সব পা ভিজিয়ে ওদেরকে তাড়িয়ে বেড়াতাম মাঠ দিয়ে। অল্প অল্প সবে বর্ষার শুধু সবে অল্প অল্প জল উঠেছে, হাঁটু জল, পায়ের পাতাটা ভিজছে, দৌড়াদৌড়ি করছিস আমাদের এই মাঠ দিয়ে, এই ঠাকুরদারি মাঠে। এই যে আমাদের নিউ টাউন, আশেপাশে নিউ টাউন হয়েছে, এখনকার সব ক্যাম্প গড়ে উঠেছে। এগুলো সব সরকারি মানে বসতি হয়েছে এখানে। বাংলাদেশের লোকের অধিকাংশ বাংলাদেশের লোকের বসতি হয়। এদের সাথে আমাদের কোনো কালচারে মেলে না, ভালো লাগে না। তবু কিছু তো করার নেই। সরকার জায়গা দিয়েছে, সরকার এখানে এসেছে, এখানে একের পর এক এসে বা তারা জায়গা কিনে বসতি করেছে। সেই ফাঁকা, এখন বর্তমান সেই ফাঁকা জায়গা কোথাও কিছু নেই, সব বিক্রি হয়ে গেছে, বিক্রি বাটা হয়ে যাচ্ছে। বসতি তুলেছে, সরকারি জমিতে বসতি দিয়েছে, পুনর্বাসন দিয়েছে, যেখানে যত সরকারি জমি ছিল। আর বাদ বাকি সব বসতি গড়ে উঠেছে, সব বিক্রি হয়ে গেছে দালালের মাধ্যমে। তারপরে বাংলাদেশিরা এসে এখানে 1 কাঠা 2 কাঠা 3 কাঠা করে সমস্ত জায়গা, এই রামকৃষ্ণপল্লী, এই বিভিন্ন, আর এখানে জ্যোতিনগর, এখানে বসতি, প্রমোদগড়ে বসতি, আনন্দপল্লী গড়ে উঠেছে, বিভিন্ন রকম মানে এখানে কোথায় সেই রামকৃষ্ণপল্লী, এসব, এগুলো কিছুই ছিল না। আর এত বড় নিউ টাউন, আমরা নিউ টাউন হতে দেখেছি। নিউ টাউন তৈরি হচ্ছে তখনও আমাদের যে ঝিলগুলো যখন কাটা হয়েছে, ঝিলে আমরা তখন আমরা তার চান করতে গেছি ওখানে। এতগুলো বছর কেটে গেছে, কত বছরের আগের কথা বলছি, 40 বছর,
45 বছর, তখন আমাদের বয়স কত, 15-16 বছর। তার মানে তখনকার দিনে, আর এখন আমাদের 60+। আমাদের ছেলেবেলাটা হচ্ছে সেই তখন ওই 75 সাল টাল হবে, 75-80 সালের কথা বলছি। তখনের কথা কিন্তু। তখন এখানে এই যে তখন এরকম ছিল এখানকার জায়গা। 70-75 সালের কথা বলছি, 80 সাল পর্যন্ত, 80 সালের কথা বলছি আমি। হ্যাঁ, আমার 65 থেকে 80। তো এই হচ্ছে। তারপরে তো আস্তে আস্তে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 71 পরে বাড়লো, 80-তে বাড়লো, 2000 লোক সংখ্যা বৃদ্ধি পেল, 2000 থেকে 26-এ আজকে এত পরিমাণ লোক সংখ্যা। এখন বাজারে গেলে ধাক্কা লাগে, মানুষে ধাক্কা লাগে। বাজারে যেতে ইচ্ছা করে না মানুষের জন্য, মানুষের ভিড়ের জন্য, যানজটের জন্য ইচ্ছা করে না কোথাও যেতে, মনে হয় বাড়িতে বসে থাকি। সেইখানেই কিন্তু আমরা এখনো বসবাস করছি, সেই পাড়ায়, সেই এলাকায়। আমাদের দোকান ছিল বাঘহটি, আমার বাবার চালপট্টিতে চালের দোকান ছিল। আমার এখানে আমার বাবা 2 বিঘা জায়গা কিনে, পুরনো যেসব লোক আছে সবাই 1 বিঘা 2 বিঘা করে জায়গা কিনেছে এখানে, সব দলিলের সম্পত্তি আমাদের কোনো খাস জমি না। কিন্তু এখন নেই, সব ভাগ বটরা হয়ে গেছে, সব এখানে ওখানে চলে গেছে, এখন সব বিক্রি বাট্টা হয়ে গেছে। এখন এমন হয়েছে যে বাড়িতে একটা গাছ লাগানো পর্যন্ত জায়গা নেই। প্রতিটা বাড়িতে সেই বাগান বাড়ি, সেই পুকুর, কোথায় প্রতিটা পুকুর, বাড়িতে পুকুর ছিল, সেই বড়শি দিয়ে মাছ ধরা, সেই পুকুরে মাছ ছাড়া, বছরে একবার করে পুকুর ছেঁচা হতো, এসবগুলো কোথায় গেল? সেই যে আমাদের কত ধুমধাম, সেই আমাদের পাড়ায় পাড়ায় লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কত আনন্দ! এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এটা যেন আমাদের দুর্গা পুজোর মতন মনে হতো। হ্যাঁ, তখন এইসব আনন্দগুলো আমরা করেছি। তারপর প্রত্যেকটা বাড়িতে আমরা কত উৎসব পালন করেছি, ছোটোখাটো উৎসব, ব্রত পালন করেছি আমরা, শিব চতুর্দশী ব্রত, এই সমস্ত সব বন্ধুবান্ধব মিলে আমরা। তখন এখানে কাঁচা রাস্তা ছিল, পায়ে কিন্তু কাদা পাড়িয়ে আমরা রাস্তায় চলাফেরা করেছি। তার মধ্যে আনন্দ ছিল, সুখ ছিল, খুশি ছিল। হ্যাঁ, তখন মানুষের অভাব ছিল, কিন্তু তার মধ্যে একটা আনন্দ ছিল। যখনকার দিনে বাবা কাকা সবাই, আমাদের সব পরিবারে এক একজন, বাবা কাকার পরিবারে 6 জন 8 জন 10 জন করে ভাই বোন আমরা তখন। আমার কাকারা, আমার কাকুরতো ভাইরা, আর 6 জন 8 জন ছেলে মেয়ে। আমরা ছিলাম এরকম, আমরা 4 বোন 1 ভাই, 5 ভাই বোন আমরা প্রত্যেকটা পরিবারে 4 জন 5 জন 6 জন করে, মানে ছেলে মেয়ে। তখন এখানে ফাঁকা ফাঁকা জায়গা ছিল, এক একটা বাড়ি ছিল এক একটা অনেকটা দূরে দূরে, ফাঁকা কতগুলো নিয়ে ফাঁকা ফাঁকা বাড়ি ছিল তখন। এত ঘিঞ্জি, এতই আমরা দেখিনি আমরা। প্রত্যেকটা বাড়ি, সে মানে প্রত্যেকটা ফলের বাগান, প্রত্যেকটা গাছে নারকোল গাছ, খেজুর গাছ, আম গাছ, কিংবা সবজি হচ্ছে খেতে, এগুলো দেখেছি আমরা। ছেলেবেলা ভোলার নয় সেই ছেলেবেলা। আর এখন আমরা সেখানেই আছি। এখনের পরিবেশ আমাদের অতটা ভালো লাগে না। নমস্কার সকলকে। আমার এই কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।